আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, ও আদমের বেটারা, তোমার জীবনে কত গুনাহ তুমি করতে পারো। তোমার গুনাহ যদি স্তূপ করে করে একটার উপর আরেকটা গুনাহ রাখতে থাকো, তোমার জিন্দেগির গুনাহগুলো স্তূপ হতে হতে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, মুহাদ্দিসিনে কেরাম আনানাস সামার দুইটা অর্থ করেছেন। এক নম্বর অর্থ করেছেন তোমার গুনাহ যদি মেঘমালাকে ছুঁয়ে যায়, আরেক অর্থ বলেছেন প্রথম আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়। এরপরে আল্লাহ বলেন, এত বেশি গুনাহ করার পরে সুম্মাস্তাগফারতানি, হাদিসের হুবহু শব্দ উল্লেখ করে বলছি, আল্লাহ বলেন সুম্মাস্তাগফারতানি, গোলাম তুমি যদি আমার কাছে একটা বারের জন্য লজ্জিত হয়ে ইস্তেগফার করে তওবা করো, লাগাফারতু লাকা ওয়ালা উবালি, দুনিয়ার কাউকে আমি পরোয়া করি না। এই তওবা লজ্জিত করে ইস্তেগফার পড়ার কারণে তোমার আকাশ পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেই। তওবাটা হবে, ইস্তেগফারটা হবে দিল থেকে। লাউ আতাইতানি বিকুরাবিল আরদ, আল্লাহ পাক বলেন তোমার গুনাহ যদি বিস্তীর্ণ হতে হতে দুই পাশ দিয়ে প্রসার হতে হতে সমস্ত পৃথিবী ব্যাপী যদি তোমার গুনাহ ভরে যায়, সুম্মাস্তাগফারতানি, দিলটাকে খালেস করে যদি আমার দরবারে একবার ইস্তেগফার আর তওবা করো, লাগাফারতু লাকা ওয়ালা উবালি, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই, আমি কোনো পরোয়া করি না। এজন্য আমাদের জীবনে গুনাহ আছে না নাই? তওবা করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলতেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। কোরআন হাদিস সাক্ষী, নবীজি বলছেন আল্লাহর কসম, নবীজি আল্লাহর কসম খেয়ে উম্মতকে শিক্ষা দিচ্ছেন, হে উম্মতের আল্লাহর কসম খেয়ে বলছি, আমি বিশ্ব নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। কারণ সুলহ হুদাইবিয়ার পরে একটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম নাখুশ ছিলেন, কেন কাফেরদের সঙ্গে এমন সমঝোতা হবে যেই সমঝোতা একতরফা, তারা বিজয় নেবে, তারা সবকিছু সুবিধা নেবে, আমরা সুবিধা নিব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বড় সুসংবাদ দিয়েছিলেন দুইটা। নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার জীবনের আগে এবং পিছনে যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ আপনাকে মাফ করে দিলাম। আমি এই আয়াতটা নিয়ে 1 ঘন্টা পর্যন্ত তাফসীরের 10টা কিতাব মোতালা করছি। নবীরা না মাসুম, নবীদের জীবনের কোনো গুনাহ নাই, তো আল্লাহ যে বললেন জামবুন শব্দ উল্লেখ করে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা, আপনার জীবনের আগে পিছের সব গুনাহ মাফ করলাম, তো গুনাহ নাই তো মাফ করলেন কি? মাসুম নবীরা, বিশ্বাস করুন পেরেশান হয়ে গেলাম। এরপরে সূরা নাসরের আরেকটা আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি ক্ষমা চান, গুনাহ নাই, ক্ষমা চাবে কি? যতগুলো ব্যাখ্যা তাফসীর, আত-তাফসীর আল ওয়াসিত লিতানতাবি, আস-সাউদি, কুরতুবি, তাবারি, ইবনে কাসির, জালালাইন, আমি 10টা তাফসীর দেখছি। সবচাইতে সুন্দর ব্যাখ্যাটা যে তাফসীর গ্রন্থ লিখেছেন আল ওয়াসিত লিতানতাবির মধ্যে লিখেছেন, যদি নবীর জীবনে কোনো গুনাহ থাকতো, যদি লাও লিয়াগফিরা লাকা, আই যদি আপনার জীবনে কোনো গুনাহ থাকতো, অথবা সামনে হতো, হবে, যদি কোনো গুনাহ থাকতো, গুনাহ তো নাই, আর আপনি মনে করতে পারেন যে না জানি কোনো গুনাহ আছে কিনা, এই ধরনের মনের আশঙ্কাও যদি থাকে, সেই গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম।
এটা গুনাহ নয়। নবীদের মনে একটা ভয় আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কিয়ামতের দিন প্রত্যেক নবী তো বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, উম্মতেরা বলবে আমাদের জন্য সুপারিশ করেন। তখন আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি, আমি সুপারিশ করতে পারবো না। ইন্না রাব্বি কাদ গাযিবাল ইয়াওম গাদাবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাবা মিসলাহু বা'দা। আমার আল্লাহ আজকে এতটা রাগান্বিত, কাহার, ইতিপূর্বে আর কোনোদিন এত রাগ করেন নাই, ভবিষ্যতেও করবেন না। ওই আল্লাহর সামনে আমি আদম গিয়ে সুপারিশ করতে পারবো না, আমারও কিছু অজানা ভয় আছে। সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে গুনাহ নাই, ওই নবীজি আল্লাহর কসম খেয়ে আমাদেরকে জানিয়ে গেলেন আমি দৈনিক 70 বারের বেশি আমার আল্লাহর দরবারে তওবা আর ইস্তেগফার করি। নবীজি কয়বার তওবা করেন? আরেক হাদিস আছেন 100 বার। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করেন। আর আমরা বছরকে বছর একদিনও অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে লজ্জিত হয়ে তওবা করি না। এর চেয়ে কপাল পোড়ার কেউ হতে পারে? এজন্য আগে যারা তওবা করেছেন খালেস ভাবে, আপনাদের কপাল ভালো। এরপর থেকে আর গুনাহ করবেন না, আর বিশ্বাস করবেন আল্লাহর ঘোষণা সত্যি, পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আর যারা এখনো খালিস ভাবে তওবা করতে পারেন নাই, নতুন করে মনে মনে তওবা করে নেন। মনের তওবাও কে শুনেন? আরে মিয়া, মনের ভিতরে কি কল্পনা করেন সেটাও জানেন কে? আল্লাহ পাক হলেন আলিমুম বিদাতিস সুদূর। তিনি অন্তর্যামী, অন্তরের সব খবর রাখেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে গোপন করার কোনো বিষয় আছে? আরো জোরে বলেন। আমি আয়াত পড়েছিলাম, শুনেন তরজমা। এখন কি শান্তি লাগতেছে? ভালো লাগতেছে? বিশ্বাস করেন এখন সব গুনাহ আল্লাহ আমাদের মাফ করে দিয়েছেন? সবাই বলেন না আমিন। আমিন অর্থ কি? না কন দি, আমিন অর্থ কি? হ্যাঁ, ইস্তাজিব। আল্লাহ উনি যে দোয়াটা করছে এটা আপনি কবুল করেন, এটার সাথে আমিও একমত, আমিও সমর্থন জানাই। তাহলে সবাই বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক বলছেন সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করো, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। ইয়াওমান এটা নাকেরা, ওই দিনকে ভয় করো এটা মাউসুফ। নাকেরা মাউসুফের সিফাত কোন সময় জুমলা আসে, বাক্য আসে। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন প্রত্যেকটা মানুষকে ফিরে যেতে হবে কার কাছে? সবাই বলেন। পৃথিবীর সূচনা থেকে কিয়ামত অবধি যত মানুষ আসছে সবাইকে একদিন ফিরে যেতে হবে হাসর মাঠে কার কাছে? আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সবাই ফিরে যাবে সেই আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দেওয়া হবে পরিপূর্ণভাবে মা কাসাবাত, যা কামাই করছে সব পাবে, যা কামাই করেছে। ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ বিন্দু পরিমাণ, অনুপরিমাণ কারো প্রতি জুলুম করবেন না। 2-3টা কথা মাত্র এখানে। নাম্বার 1, আল্লাহ বলছেন ওয়াত্তাকু, ভয় করো তোমরা, ইয়াওমান, ওই দিন কি, ওই দিনের ব্যাপারে পরে বলছি, ওই দিনের ব্যাপারে পরে বলছি, ওই দিনকে সবাই ফিরে যেতে হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। পৃথিবীর মানুষেরা, আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। এই পৃথিবীতে যারা জন্মেছে তারা অবশ্যই অবশ্যই একদিন মৃত্যুবরণ করবে। মৃত্যু এটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত একটা সিদ্ধান্ত। মৃত্যুর হাত থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ রক্ষা পাবে না। পৃথিবীর সব মানুষের জান কবজ যেদিন শেষ হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল, মানব এবং জিন জাতি সবার জান কবজ করা তো শেষ, তুমি তো সবার জান কবজ করেছো,
এবার বলো কে বাকি আছে? হযরত মালাকুল মাউত আজরাইল বলবেন, আল্লাহ ফেরেশতা কুল বাকি আছেন আর আপনি বাকি আছেন। আল্লাহ পাক বলবেন, তোমাদের বড় চারজন ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারজন ফেরেশতা বাদে বাকি সব ফেরেশতার জান কবজ করো। হযরত মালাকুল মাউত আজরাইল চারজন বড় ফেরেশতা বাদ দিয়ে সকলের জান কবজ করা শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আজরাইল এবার কে বাকি আছে? হযরত আজরাইল বলবেন, আল্লাহ আমরা চারজন ফেরেশতা আছি আর আপনি আছেন। এবার আল্লাহ বলবেন, ও আজরাইল তুমি সারা বাকি তিনজন ফেরেশতার জান কবজ করে ফেলো। হযরত জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, শুধু আল্লাহ আছেন আর হযরত আজরাইল আছেন। আল্লাহ পাক বলবেন, আজরাইল এখন কে বাকি আছে বলো তো দেখি। হযরত আজরাইল বলবেন, আল্লাহর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। চতুর্দিকে মৃত্যু পরিণত হয়েছে, সব মারা, কারো কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। আল্লাহ শুধু আপনি আছেন আর আমি আছি। আমার আল্লাহ বলবেন, আজরাইল রে এতদিন কত মানুষ, কত জিন আর কত ফেরেশতার জান কবজ করলি, এবার তোর প্রতি আমার নির্দেশ হলো তুমি তোমার নিজের জান কবজ করো। মুতিয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত এবার তুমি তোমার নিজের জান কবজ করে ফেলো। সব শেষ হয়ে যাবে, রাজত্ব থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, মানুষ জিন ফেরেশতা কেউ নাই। অনলি ওয়ান সুপ্রিম পাওয়ারের মালিক একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই দিন আল্লাহ সমস্ত জগতের সবাইকে লক্ষ্য করে বলবে, লিমানিল মুলকুল ইয়াম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, আজকের দিনের রাজত্ব কার? কোথায় ফেরাউন, কোথায় হামান, কোথায় নমরুদ, কোথায় স্বৈর শাসক আর পৃথিবীর বড় বড় জালেমেরা? আজকে তোমাদের রাজত্ব কোথায়? কে আছে বলো, আজকের রাজত্ব কার? কারো কোনো জবাব নাই। জবাব থাকবে কেমনে? সব তো মরে সারখার হয়ে গেছে। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সব রাজত্ব একমাত্র কার? আর জোরে বলেন না কার? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে মৃত্যুর কথা বারবার বলেছেন। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী যাদের প্রাণ আছে এদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ না করে কারো কোনো উপায় নাই। এই জন্য বলা হয়, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রথমটা নাফসিন আর পরেরটা নাসিন, কারণ মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এই জন্য মাউতু কাসিন কুল্লু নাফসিন। কিন্তু সব মানুষ কবরে যাবে, জানোয়ার কেউ কবরে যাবে না, প্রাণীরা কেউ কবরে যাবে না, গরুর কবর নাই, ছাগলের কবর নাই। এই জন্য পরেরটা হবে কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, সবাইকে কবরের যাত্রী হতে হবে। কেউ রক্ষা পাবে? সবাই বলেন না, কেউ রক্ষা পাবে? ও মিয়ারা আমার, ও আমার বাবার বয়সী লোকেরা, যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আপনারা কি কবরের পাশ দিয়ে যান না? কখনো কবরের পাশ দিয়ে গেলে শুনতে পাবেন না, কারণ কবরের আওয়াজগুলো আমরা শুনি না, আমরা ছাড়া সমস্ত জানোয়ারগুলো শুনতে পায়। মাঝে মাঝে দেখবেন গোরস্থানের পাশে আপনি গরু রাখছেন, হঠাৎ গরু ঘাস খাইতেছে, হঠাৎ উঠে মারছে দৌড়। কোনো কারণে দৌড় নাই, সাপ বিচ্ছুর জন্য দৌড়ায় না। কবরের আযাব হচ্ছে আর চিৎকার শুনে গরু দৌড়ায়, ছাগল দৌড়ায়, শুধু মানুষ আর জিন শুনতে পায় না। কবরের সে আযাবের শব্দ পৃথিবীর সব কীটপতঙ্গ শুনতে পায়। মাঝে মাঝে কবরের পাশ দিয়ে যায়, কবর প্রতিদিন মানুষকে চারটা কথা বলে ডাকতে থাকে। আপনার তো শোনার যোগ্যতা নাই, আমার শোনার যোগ্যতা নাই, এই জন্য আমি শুনতে পাই না। কিন্তু কবর বড় আপনি সতর্ক দিয়ে আপনাকে ডাকে, ওই বনি আদমরা শোনো শোনো, আমার কাছ দিয়া যাচ্ছ, শুনে যাও। আনা বাইতুল গুরবান, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল তুরাব, আনা বাইতুদ দুদ। হে দুনিয়ার মানুষেরা, আমি কিন্তু একাকিত্বের ঘর,
আমি কিন্তু অপরিচিতের ঘর, আমার সঙ্গে পূর্ব পরিচয় কেউ নাই। এই দুনিয়ার জীবনে পরিচয় থাকলে মেডিকেল কলেজে চান্স পাওয়া যায়, ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়া যায়, চাকরির মধ্যে আমাদের মামু খালু আর দুলাভাই থাকলে চাকরির চান্স পাওয়া যায় পরিচিত। কবর বলে আমার সঙ্গে পূর্বে কারো পরিচয় নাই, আমি কিন্তু বাইতুল গরাম, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু অপরিচিতের ঘর। আমার সঙ্গে তোমার জীবনের কোনো সঙ্গী আসবে না, তোমার পরম স্ত্রী আসবে না, স্বামী আসবে না, তোমার বন্ধু আসবে না। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি এয়ার কন্ডিশনওয়ালা নয়, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুদ দুধ, কবর ডাক দেয়া বলে 4 নম্বরটা আমি সাপ বিচ্ছুর ঘর। এখানে আসার আগে পুঁজি নিয়ে এসো, সঙ্গী নিয়ে এসো, বালিশ নিয়ে এসো, বিছানা নিয়ে আসো, ফ্যান আর এয়ার কন্ডিশন নিয়ে আসো। অপৃথিবীর মানুষেরা কেউ ফ্যান এয়ার কন্ডিশন নিয়ে কবরে যায় না, ধনসম্পদ আর সাথী নিয়ে কবরে যায় না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান আর আমল নিয়ে যারা কবরে যায়, এই ঈমান আমলের কারণে ইউনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেছেন, কবরে যখন তিনটা প্রশ্ন করবে, বান্দাকে জিজ্ঞেস করবে, মার রাব্বুকা, তোমার রব কে, মা ওমা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বান্দা বলবে রব্বি আল্লাহ, বান্দা বলবে দীনি আল ইসলাম, বান্দা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা প্রশ্নের আনসার দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়া বলবে, আমার গোলাম সুন্দর বলেছে, সত্য বলেছে, সুতরাং তাকে আর মাটির বিছানায় ঘুম পাড়ানো যাবে না, তার বিছানা পাল্টিয়ে জান্নাতি বিছানা দিয়ে দাও, তার শরীরের সাদা কাপড়ের কাপড় সরাইয়া জান্নাতি দামি রেশমি কাপড় পরায় দাও, আর তার কবরটাকে সোজা জান্নাতের সঙ্গে কানেকশন দিয়ে দাও, যাতে জান্নাতি ঘ্রাণ, জান্নাতি আলো আর জান্নাতি বাতাস পেয়ে বান্দা এমন ঘুম দিবে, নাম কানাউমিল আরুস, নবদম্পতি স্বামী স্ত্রী প্রথম রাতে বাসর রাতে যেমন এনজয় করে আরাম করে ঘুমিয়ে যায়, নবদম্পতির মতো এমন একটা ঘুম দিবে। সর্বশেষ যেই ব্যক্তিটা মারা যাবে যদি মুমিন হয়, ওই ব্যক্তিটা কবরে 40,000 বৎসরের ভিতরে তার আর ঘুম ভাঙবে না। এরপরেও ঘুম থেকে উঠবে ইসরাফিলের সিংহায়, বলবে, কে রে আমারে ডিস্টার্ব করলো, কখন ঘুমিয়েছিলে? মনে হয় যে সকালে ঘুমিয়েছিলাম, না এই তো কালকে ঘুমাইস। আসলে সর্বশেষ যিনি মারা যাবে সেও যদি মুমিন হয়, কমপক্ষে কয় হাজার বছর, 40,000 বছর চলে যাবে এক ঘুমে, এমন আরাম পাবে জান্নাতি বাতাস। সুবহানাল্লাহ। আর যদি বিপরীত হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিবে, আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই জালিম দুনিয়াতে আমার বিরোধিতা করেছিল, পদে পদে আমার নাফরমানি করেছে, এই জালিম দিনের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, এই জালিম মিথ্যা বলেছে, তাকে প্রশ্ন করবে আর বলবে, লা হা হা লা আদ্রি, আফসোস আমি তো কিছুই জানি না, কোনো প্রশ্নের উত্তর আমার জানা নাই। এবার আল্লাহর পক্ষ থেকে বলবে, জাহান্নামের বিছানা দাও, আগুনের বিছানা, তারে জাহান্নামের পোশাক দাও, আর জাহান্নামের গরম আর আগুনের তাপ তাকে ভোগ করতে দাও। এই জন্য কবর প্রতিদিন 4টা শব্দ দিয়ে ডাকে। এই পৃথিবীতে কোরআনের অস্বীকারী অনেক মানুষ আছে, কোরআন মানে না, আছে না নাই? আমি কোরআনই মানি না। এক লোক আমাকে একদিন বলে, হুজুর নামাজ যে 5 ওয়াক্ত, এটার তো কোনো বিবরণ নাই, নামাজ 5 ওয়াক্ত আমরা মানি না, আমরা জাহিরি নামাজ পড়ি না, আমরা বাতিনি নামাজ পড়ি। এমন লোক আছে না নাই? বাতিনি নামাজ পড়নেওয়ালা লোক আছে না নাই? আই হায় রে, এরা বলে বাতিনি নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত পীরদের পীর, সমস্ত ওলিদের ওলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পরে তার সবচাইতে মর্যাদা। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে জামাতের সাথে নামাজ পড়েছেন। মৃত্যুর আগে অসুস্থতার জন্য মসজিদে যেতে পারে না, হযরতে আলী আর হযরতে ইবনে আব্বাসের কাঁধে ভর করে মসজিদে নববীতে পা হেসরে নামাজ পড়েছেন। কথা বলে ঠিক কিনা? আজকে যারা ইসলামের নামে, মারিফতের নামে, দ্বীনের নামে, নবীজির আশকের নামে নামাজ প্রকাশ্যে মসজিদে পড়ে না, এরা রাসূলের তরিকা মানে না, রাসূলের পদ্ধতি মানে না। কিয়ামতের দিন রাসূল এদের ব্যাপারে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, চলে যাও, দূর হও,
তোমাকে আজকে পানি পান করানো হবে না, কারণ তুমি আমার পদ্ধতি, আমার সুন্নত, আমার তরিকা, আমার তোষ, আমার স্টাইল, আমার সবকিছু পরিবর্তন করে মন গড়া জীবন চালাইছো। কথা বলে ঠিক কিনা? কবরের সাথে আমাদের সম্পর্ক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। দুনিয়ার মানুষগুলো, একটা সময় আমি কবর জিয়ারত থেকে তোমাদেরকে বারণ করেছিলাম, এবার আমি আদেশ দিচ্ছি, ফাজুরুহা, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মউত, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। কথা বলে ঠিক কিনা? আর আজকে কবর জিয়ারত গেলে আমরা মাজারে যাই, কবরে যাই, মাকবারায় যাই, দরবারে যাই, মরার কথা স্মরণ হয় না, গাঞ্জার কথা স্মরণ হয়? কথা বলেন না কেন? বিভিন্ন মাজার আছে, গাঞ্জা টানে, তাস খেলতেছে, মদ খাইতেছে, নারী পুরুষের সঙ্গে গান গাইতেছে। আচ্ছা, এটি দেখলে কি মরার কথা মনে হয়? নবীজি বলেন, ফাজুরুহা, কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে তোমাকেও মরতে হবে সেই কথা মনে করিয়ে দেয়। দুনিয়ার মানুষগুলো এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, এ দুনিয়ার মানুষেরা, যেই মৃত্যু তোমার ছেলে থেকে তোমাকে আলাদা করে দিবে, যেই মৃত্যু তোমার মেয়ে থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে, যেই মৃত্যু তোমার স্ত্রী থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে, যেই মৃত্যু তোমার শখের গাড়িটা তোমার হাতছাড়া করে দিবে, যেই মৃত্যু তোমার ব্যবসা থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে, যেই মৃত্যু তোমার 10তলা বিল্ডিং থেকে আস্তে করে বের করে দিবে, যেই মৃত্যু দুনিয়ার প্রত্যেকটা স্বাদ ভুলাইয়া দিবে, এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। দুনিয়ার মানুষ, বুদ্ধিজীবীকে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, মা আফজালুল মান আকিয়াস, আল কিয়াস, সবচাইতে বুদ্ধিমান কে? সবচাইতে বুদ্ধিমান কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে সবচাইতে বেশি মৃত্যুকে স্মরণ করে সে সবচাইতে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সক্রেটিস বলেছেন, নো দা সেলফ, নিজেকে চিনো। সক্রেটিস বলেছে, নিজেকে চিনো, নো দা সেলফ। আর নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে চিনলো, আমি কে, আমাকে কে পাঠাইছেন, কেন পাঠাইছেন, কি করার জন্য পাঠিয়েছেন, আর মৃত্যুর পরে এক একটা আমলকে পুঁজি হিসাবে সংগ্রহ করে, সবচাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি। কথা বলে ঠিক কিনা? আজকে দুনিয়া খুররা আমাদের যারা আখেরাত নিয়ে চিন্তা করি, দাড়ি রাখছি, টুপি রাখছি, নামাজ পড়ি, মুসল্লিগিরি করি, আমরা ইসলাম পালন করি, আমাদেরকে বোকা বলে। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে সেকেলে বলে, আমাদেরকে আনসোশাল বলে, অসামাজিক বলে, আমাদেরকে বলে এরা সেকেলে, কিছু বুঝে না, আধুনিকতার ছোঁয়া লাগে না, এরার বুদ্ধি শুদ্ধি কিছুই নাই, কি আর খালি নামাজ পড়ে, দাড়ি রাখে, জুব্বা পড়ে, মস্তি করো, দুনিয়ার মজা লুটো। আছে না নাই? তাসলিমা নাসরিন মার্কা যারা, তারা কি বলে? হ্যাঁ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো। খাও দাও ফুর্তি করো আর মস্তি যারা করে, এরা মনে করে এরা খুব চালাক। আর আমরা যারা খাইতেও হিসাব করে খাই, মস্তি করতেও হিসাব করে করি, আর পরকালকে সব কাজে প্রাধান্য দেই, আল্লাহর হুকুমের কাছে মস্তক অবনত করি, নবীজির আদর্শের মতো চলি, আমাদেরকে বোকা বলস, তোদের বোকা বলার কিছু যায় আসে না। যিনি আমাদেরকে সুপারিশ করবেন, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যার সুপারিশ ছাড়া হাসরের মাঠে বিচার শুরু হবে না, যার হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য আমরা আশা রাখি, সেই নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যারা নিজেকে চিনলো আর পরকালের জন্য আমল করলো, পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান তারা। কথা বলে ঠিক কিনা? তোরা আমাদেরকে বোকা বলো, সারান সুসাল বলো, এতে আমাদের কিছু আসে যায় না, কারণ আমরা বুঝে শুনে ইসলাম পালন করি। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যেখানেই থাকো না কেন, সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি তুমি থাকো,
কাছের ঘরের ভিতরেও যদি থাকো সেখানেও আজরাইল ঠিক মতে চলে যাবে আর জানটা কবজ করে নিবে। কথা বলেন ঠিক কি না? মৃত্যুর হাত থেকে পালিয়ে যাওয়ার কারো সাধ্য নাই। বিজ্ঞানীরা রুহু কেমনে চলে যায় এটা দেখার জন্য একটা কাছের ঘরের মধ্যে মৃত্যুর আগে এক রুগীকে ঢুকাইয়া দিস, যেখান থেকে কেউ ঢুকতে পারবে না। কাছের ঘর, আজরাইলও ঢুকতে পারবে না, তার রূহ নিতে পারবে না। আর যদি ঢুকেও কেমনে ঢুকে আর কেমনে যায় এটা টেস্ট করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কাফেরদের প্রশ্নে বলেছিলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এই দুনিয়ার বোকারা, রূহটা এটা আসলে কিছুই না, রূহটা কিছুই না, দেয়ার ইজ নাথিং, এটা কিচ্ছু না মিয়া। রূহটা এটা আল্লাহর আদেশ। কথা বলে ঠিক কিনা? রূহকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায়, কিচ্ছু করা যায় না। আপনারা দেখেন না, আপনারা চাঁদপুরের মেঘনা আর ব্রহ্মপুত্র দুইটা নদী পাশাপাশি চলে, ওইখানে ত্রিমোহনার মধ্যে যায়, আমি দেখেছি। সেখানে গুলাটে পানি আর স্বচ্ছ পানি একসাথে পরস্পর ঢুকতেছে, চলতেছে, একটার ভিতরে আর একটা ঢুকে না। মাঝখানে পার্টিশন আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু পার্টিশন দেখা যায়, পার্টিশন দেখা যায়। কি অদৃশ্য পার্টিশন দাঁড় করিয়ে রাখছেন কে? আর জোরে কর না। সূরা আর রহমানে আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বাইনাহুমা বারযাখ, আল্লাহ বলেন দুইটা সমুদ্র পাশাপাশি চলে, একটার পানি আরেকটার ভিতরে ঢুকে না, মাঝখানে অদৃশ্য দেওয়াল, সেটা সৃষ্টি করেছেন কে? সারা পৃথিবীর বিজ্ঞানীরা মিলেও যদি সেটাকে অনুসন্ধান করে তাহলে কি দেয়াল বের করতে পারবে? কারণ এটা কার আদেশ? রূহটা হইল কার আদেশ? এই মৃত্যুর হাত থেকে কেউ পালিয়ে যেতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এমন একজন নবী ছিলেন, তিনি বাদশাও ছিলেন, নবীও ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে এমন রাজত্ব দিয়েছেন, পৃথিবীর কাউকে এমন রাজত্ব দেন নাই, দিবেনও না। কেমন রাজত্ব? পুরা বাতাসকে ওয়াসাখখারনা লিসুলাইমান আর-রিহ। আল্লাহ পাক বলেন, সুলাইমান আলাইহিস সালামের জন্য আমি বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করে গুদুবুহা শাহরুন, তার এক সকালে এক মাসের রাস্তা চলে যেতেন, এক বিকালে আরেক মাসের রাস্তা চলে যেতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের এত বাদশাহী ছিল। তো সুলাইমান আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছেন, বড় বড় ওজির, নাজির, মন্ত্রী, উপদেষ্টা সবাই বসা। সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম আসছেন মানুষের রূপ ধরে। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলেন, আর একটা লোকের দিকে খালি তাকান, একটা উজির, একটা মন্ত্রী, বারবার তাকান, চোখ বড় বড় করে। আজরাইল যখন চলে গেল, ওই মন্ত্রী সাহেব বললেন সুলাইমানকে, জাহাপনা, ইনি যে আসছিলেন এই মানুষটা কে? কয়, এটা তো কোনো মানুষ না, এটা মালাকুল মউত আজরাইল আসছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। ওই মিয়া যেই লোকটার কথা বলছে আজরাইল, সে যদি যাওয়ার সময় বসার পরে বারবার আপনার দিকে খালি তাকায়, তা আপনার ভিতরে পানি আছে না নাই? কথা কয় না। মন্ত্রী বললেন, জাহাপনা, এই লোক যদি আজরাইল হয় তাহলে তো আমার কাম সারা। বলে, কারণ যতক্ষণ বসেছিল আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে, যাওয়ার সময় আমার দিকে তাকায়া গেছে, সময় শেষ। তো তা কি করা যায়? এবার মন্ত্রী সাহেব বলছেন, জাহাপনা, এই আজরাইলের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আপনি তো বাতাসকে নিয়ন্ত্রণ করে এক মাসের রাস্তা পাড়ি দিতে পারেন, তাহলে আমাকে আজকে দিনের ভিতরে প্রায় 2 মাসের রাস্তা দূরে কোথায় পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে বলেন, লাভ তো হবে না, তারপরে তোমার যেহেতু ইচ্ছা, ঠিক আছে, 2 মাসের রাস্তা দূরে একদিনে পাঠায় দিছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার দিকে তাকানোর উদ্দেশ্য ছিল,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকে দিনের ভিতরেই তাকে অমুক জায়গায় মারতে হবে, জান কবজ করতে হবে। আর তাকে দেখি সুলাইমানের দরবারে বসা, আমার তো হিসাব মিলছে না। সুবহানাল্লাহ কয় না? তার টাকার কথা হলো 2 মাস রাস্তা দূরে কোথাও, আর সে বসে আছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে, হিসাব মিলছে না। এই জন্য আজরাইল বারবার তার দিকে তাকে, তুমি এখানে কেন, তুমি তো থাকবা ওখানে। আর এই অল্প সময়ের ভিতরে, আজকে দিনের ভিতরে এত দূর যাবে কিভাবে, আমার তো হিসাব মিলতেছে না। হযরত আজরাইল বলেন হিসাব মিলুক আর না মিলুক, আল্লাহ আদেশ করেছেন অমুক জায়গায় তার জান কবজ করার জন্যে, আমি আমার জায়গা মতো যাই, তারে না পাইলে তো আমার কিছু করার নেই। হযরতে আজরাইল চলে গেলেন ওই জায়গায়, যেই জায়গায় সে সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে 2 মাসের রাস্তা অতিক্রম করে চলে গেছেন। যেই মাত্র আজরাইল গিয়ে বললেন ভাই তোমার তো সময় শেষ, লোকটা বলল মন্ত্রী, ও আজরাইল, তোমার হাত থেকে বাঁচার জন্য আমি 2 মাসের রাস্তা দূরে আসলাম, এখানেও তুমি চলে আসছো। আজরাইল বলেন তোমার দিকে যে আমি ওই সুলাইমানের দরবারে তাকাইছিলাম, হিসাব মিলে না, এই জন্য আশ্চর্য আর কিউরিওসিটি আর কৌতূহল নিয়ে তোমার দিকে তাকিয়েছিলাম। তুমি এখানে কেন, তুমি তো থাকবে ওইখানে। যাক, শেষ পর্যন্ত আমার কাজটা সহজ করে দিলে, তুমি সুলাইমানের মাধ্যমে জাগা মতো আইসা ধরা দিয়েছ। বাঁচতে পারবেন? কেউ বাঁচতে পারবে না মৃত্যুর হাত থেকে। মজার গল্প আমি মাঝে মাঝেই বলি, বুখারীর হাদিস, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইলকে আল্লাহ পাঠাইছেন মালাকুল মউত। বুখারীর হাদিস, উরসিলা মালাকুল মউত ইলা মুসা ফালাম্মা জাহু সাক্কা। মালাকুল মউতকে পাঠাইছেন আজরাইলকে পাঠাইছেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন, জালালি তবিয়ত, কখন যে তবিয়ত কি হয় আল্লাহ ভালো জানে। এক কিপ্তির এক থাপ্পড় মারছিলেন, এক থাপ্পড়ে তার জান শেষ। ফেরাউনকে ধরে এমন এক হেসকা টান মেরেছিলেন, এক টানে চিৎকার মেরে উঠছে। ছোট্টবেলায়, শিশুকালে, দুগ্ধপুষ্য শিশু, এত জালালি নবী। তো মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছেন মালাকুল মউত কি, আজরাইল কি। আজরাইল এসে বললেন, ও মুসা, তোমার জান কবজ করতে আল্লাহ মানে পাঠাইছেন। হযরত মুসার তবিয়ত কেমন ছিল আল্লাহ ভালো জানেন। বুখারীর হাদিসের মধ্যে লেখেন, ফালাম্মা জাহু সাক্কা। আজরাইল যখন এই কথা বলছেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম আজরাইলের কান আর গাল পাতারে এমন জোরে এক থাপ্পড় মারছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন, এক থাপ্পড়ে আজরাইলের চোখের পুতুলি উড়ে গিয়ে হাতে পড়ে যায়। আজরাইলের চোখ উড়াই দিছে। এই চোখ নিয়ে আজরাইল সুজা আল্লাহর কাছে, রাজা ইলা রব্বি, আল্লাহর কাছে গেছে। আল্লাহ, আপনি জান কবজ করতে পাঠাইলেন, দেখেন কি অবস্থা। লা ইউরিদুল মউত, এমন মানুষের কাছে আপনাকে জান কবজের জন্য পাঠাইছেন, তিনি তো মরতে চান না, উল্টা আমার অবস্থা 12টা বাজায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চোখ জায়গা মতো বসাইয়া দিলেন। এবার বললেন, ও আজরাইল, আবার তুমি মুসার কাছে যাও। আজরাইল কয়, আল্লাহ আবার যাব? আল্লাহ বলেন, ও আজরাইল, এবার আর মুসার জান কবজ করার জন্য নয়, এবার মুসার কাছে আমার কাছ থেকে একটা মেসেজ পৌঁছে দিবে যে মুসাই কতদিন থাকতে চায়, এই মেসেজটা দেওয়ার জন্য যাও। মুসা তো মরতে চায় না, তুমি যাও। আজরাইল আবার আসছে মুসার কাছে। নবী মুসা বলেন, এবার আবার কি জন্য আসছে? আজরাইল বলেন, এবার মরার জন্য আসি নাই, মৃত্যু দিতে আসি নাই। তা কেন আসছো? আল্লাহ পাক বলছেন তোমাকে একটা মেসেজ দিতে। বলে কি মেসেজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটা হাত রাখো মুসা, এই হাতটা রাখবে আলামাত নিসাউরিন, ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখার জন্য আল্লাহ বলেছেন। আমাদের দেশের ষাঁড় গরু আছে না, আলামাত নিসাউর, একটা ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখতে বলছেন। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, আল্লাহ ষাঁড় গরুর হাতের উপর হাত রাখতে, পিঠের উপর রাখতে বললেন কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আল্লাহর সঙ্গে জিজ্ঞেস করা দরকার, আল্লাহকে জিজ্ঞেস করেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, কথা বলেন ঠিক কিনা? ওনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। কোরআন বলছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম নিয়মিত তোর ভাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সরাসরি না পর্দার আড়ালে। দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুধু আওয়াজ শুনতেন, আল্লাহ এটা বলতেন ওটা বলতেন, মুসা জিজ্ঞেস করতেন, কিন্তু আল্লাহকে দেখেন নাই। এখন একজন মানুষ কথা শুনতে শুনতে হঠাৎ তো দেখতে মন চায় না,
কথা বলেন না কেন? আরে খালি মোবাইলে কথা বললেই হয়, মাঝে মাঝে মিট করা লাগে না? কথা কয় না, ডেট করা লাগে না? হোটেলে, পার্কে, অমুক জায়গায় বলে আর কত না দেখে কথা বলবো, এবার একদিন দেখা দাও। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর সে ইশক দেখার স্পৃহা আকাঙ্ক্ষা জাগলো। মুসা আলাইহিস সালাম বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমারে দেখা দেন, আমি আপনারে দেখতে চাই। সুবহানাল্লাহ। দুনিয়াকে আল্লাহকে দেখা সম্ভব? কথা বলেন। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখতে পায় না, কিন্তু আল্লাহ সবাইকে দেখতে পান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা বলল, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেন, ও মুসা লান তারানি, আমাকে কিছুতেই দেখতে পারবে না। ওয়ালাকিন জুর ইলাল জাবাল, তবে যদি আমাকে দেখতেই চাও তাহলে ওই পাহাড়ের চূড়ায় তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ওপারে থেকে, ৭০,০০০ নূরের পর্দার ওপারে থেকে তার নূরের তাজাল্লি যখন তোর পাহাড়ের সিংহে চূড়ার মধ্যে যখন আল্লাহ নূরের তাজাল্লি প্রকাশ করলেন, সমস্ত পাহাড় আল্লাহর নূরে জলে সারকার হয়ে যায়। ফাখাররা মুসা সাইকা, আর মুসা সহ্য না করতে পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। দুনিয়াতে দেখা সম্ভব, কিন্তু পরকালে দেখবো না। দেখবো না, কথা কয় না কা? পরকালে কে কে আল্লাহকে দেখার ইচ্ছা আছে? হাত উঠে লিল্লাহে তাকবীর। আল্লাহ সব মানুষগুলোকে আপনার দর্শন দিয়ে দিয়েন, বলেন আমিন।